নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এটা কি বানিয়েছি দেখে কি কিছু বোঝা যাচ্ছে? ঠিক ধরেছেন, এটা হলো আমের আচার। সেদিন বাজারে দেখতে পেলাম বেশ কাঁচা আম উঠেছে, তাই দেখে মনে হলো আমের আচারটাও বানিয়েই ফেলি। জলে একটু হলুদ গুলে নিলাম, এরপর আমগুলো কেটে নেব। তবে কাটার আগে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আম কাটতে গিয়ে কিন্তু সাবধান, কাটতে গিয়ে যদি আঙুল চাটতে কেটে যায় না, তখন আর আচার হবে না, হয়ে যাবে আহারে 4টে আঙুল আমার। যাকে আঙুল কাটার ভয়ে তো আর আমের আচার বানানো বন্ধ করা যাবে না। তাই আমগুলোকে ফালি করে এইভাবে হলুদ জলে ভিজিয়ে রাখলাম। আমগুলো কেমন ফ্যাকাশে লাগছে না, তাই আরেকবার গায়ে হলুদ পর্বটা সেরে নিলাম। ঠিক যেমনটা বিয়ের কনের গায়ে হলুদ পর্ব হয়, সেটাই সেরে নিলাম। মোটামুটি আধা ঘন্টা মতন হলুদ জলে আমগুলোকে ভিজিয়ে রাখলেই হবে। তারপর জল ঝরিয়ে আমগুলোকে তুলে নিলাম। এরপর আমগুলোতে নুন মাখিয়ে নেব। নুনের পরিমাণটা কিন্তু ভালো মতোই দিতে হবে। আচারে কিন্তু নুন বা মশলা কম হলে একদম বাজে লাগে খেতে। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিন, দেখবেন নুনটা বেশ ভালো মাখানো হয়ে গেছে। তবে আপনাদের মনে চাইলে হাত দিয়ে আর একটু মাখিয়ে নিতে পারেন। এবারে একটা থালা নিলাম, তাতে আমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবারে একটু কাঁচা আমের গুণাগুণগুলো বলে দিই। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেমটাও বেড়ে যায়। এটি খাবার হজম করতেও সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ত্বক ও চুলের যত্ন নিতেও সাহায্য করে। এছাড়া কাঁচা আম লিভার পরিষ্কার করতেও সাহায্য করে। তবে সাবধান, অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু আবার গলা ব্যথা হতে পারে, অ্যাসিডিটিও হতে পারে। বাড়ির ছাদের কোনায় কি সুন্দর দুটো নয়নতারা গাছ হয়েছে। আমগুলো এবারে একটু রোদে শুকোতে দিয়ে দিয়েছি। আমি যে শুধু কাঁচা আমের আচার করি তা নয়, গরমকালে আমি কাঁচা আমের আমপোড়া শরবতও করি, আবার কাঁচা আমের আমসত্ত্বও করি। এছাড়াও আরও কাঁচা আম দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আপনারা যদি এই রেসিপিগুলোর কোনোটাও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার বাড়ির পাশেই পুকুর। পুকুরের জলটা কিন্তু যথেষ্টই পরিষ্কার আছে, দেখুন। রোদ লেগে আমগুলো বেশ মজে এসছে। নুন হলুদটাও বেশ ভালো মতোই ঢুকেছে মনে হচ্ছে। এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে মেথি, ধনে, জিরে, সর্ষে, মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছি সাথে। এবারে কড়াতে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভাজা মানে ওই ইংরেজিতে যাকে বলে রোস্ট করে নেওয়া। একটু এতগুলো শুকনো লঙ্কা ভাজা মানে বুঝতে পারছেন কি হবে। গন্ধে একেবারে এমন মোমো করবে, সবাই হ্যাঁচো হ্যাঁচো করতে করতে নাজেহাল হয়ে যাবে। যাক, একটু নাড়াচাড়া করতে শুকনো লঙ্কাগুলো বেশ রোস্ট হয়ে গেল। এবার এগুলো তুলে নিচ্ছি। এবারে ওই গরম কড়াতেই প্রথমে ধনেটা দিয়ে দেব, তারপর দেব জিরে। এবার জিরে দেওয়া হয়ে গেল, তারপর দিয়ে দেব মেথি, তারপর দেব মৌরি, আর শেষে দিয়ে দেব সর্ষে। এই মশলাগুলো দিয়ে এগুলোকেও ভালো করে রোস্ট করে নেব। আমি কিন্তু মশলার একটা বেশ সুন্দর ভাজা গন্ধ পাচ্ছি। যদি আপনাদের কাছেও এই গন্ধটা পৌঁছাতে পারতাম। মশলাটা এবারে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ভাজা মশলাগুলো মিক্সিতে দিয়ে দেব, আর ভালো করে মশলাগুলো গুঁড়ো করে নেব। মিক্সিতে মশলাগুলো গুঁড়ো হচ্ছে আর যেন মনে হচ্ছে একটা ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে। দেখুন মশলাটা গুঁড়ো হয়ে গেছে। খুব একটা স্মুথ করতে হবে তা নয়, একটু রাফ রাখাটাই ভালো। এবারে লঙ্কাগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি। দেখুন লঙ্কা গুঁড়োটা ঠিক এরকম ধরনের হবে। কড়াতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 4টে আমের জন্য মোটামুটি
1 কাপ থেকে আর একটু বেশি, প্রায় 1.5 কাপ মতন তেল নিয়েছি। এবার তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, সাথে হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। তারপর কিছুক্ষণের জন্য তেলটা ঠান্ডা হতে দেব। যা, কারেন্টটাই চলে গেল। ভাগ্যিস ইনভার্টারের আবিষ্কার হয়েছিল, না হলে আমার আমের আচারটার যে কি গতি হতো। আমগুলো তেলে দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর সাথে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। এরপর আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে তেল মশলা আমগুলোর গায়ে ভালোভাবে আষ্টে পৃষ্ঠে লেগে যায়। এরপর 2 দিন ভালো করে রোদ লাগিয়ে নিতে হবে। দেখবেন মশলাগুলো আমের সাথে আরো ভালো করে মিশে গেছে। এবারে শেষ কাজ হচ্ছে আচারের বয়ামে আচারটা ঢেলে দেব। বাস, হয়ে গেল আমার আচার তৈরি। এবার রোজ একটু একটু করে আচারের বয়ামটাকে রোদে দেব, আর একটু একটু করে রুটি, পরোটা বা ভাতের সাথে নিয়ে নিয়ে খাবো। ছোট্ট একটা টিপস দিয়ে দিই, যদি মনে হয় যে তেল একটু কম লাগছে, তাহলে একটু তেল গরম করে আবার দিয়ে দিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন আচারটা কতটা আমার খাওয়া হয়ে গেল।